তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব, সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। দেখবেন এই জানুয়ারিতে আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই জানুয়ারিতেই খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন। আমি মনে করি আওয়ামী লীগ অনেক টর্নেডো, ঘূর্ণিঝড় ওই রকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আইবে। এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দল বাংলাদেশ আওয়ামী লীগ, সর্বোচ্চ জনসমর্থন নিয়ে যে দেশে দলটা গঠিত ওইটা বাংলাদেশ আওয়ামী লীগ। তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় দেখা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকারে আনতে হইব বাংলাদেশে। বাংলা জয় বঙ্গবন্ধু জয়। আগামীতে আওয়ামী লীগ আসবে, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগকে উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, হ্যান করো, ত্যান করো। ভাই আমি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়, আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আওয়ামী লীগ আমি একটা উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন, আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগ আইতে হইব, কারণ আমরা সাধারণ মানুষ তো আওয়ামী লীগের সাথে আছি। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে হয়তো AK-47 নাই, কিন্তু আমাদের কলিজা আছে, কলিজা। ঠিক আছে, আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। এই পৃথিবীতে জন্মাইছি মৃত্যুর জন্যই, আবার দ্বিতীয়বার জন্মাবো না। ঠিক আছে, এই মানচিত্রের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও আমরা এই দেশে আনবো, অবশ্যই আনবো। এটা হবে খুবই ভয়ঙ্কর, যেটা আপনারা কল্পনা করতে পারেন। যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। 15 তারিখের থেকে যারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল, এই বিচার হবে। আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছা বিচার হবে। আমার বাবা আম্মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। সে মোহাম্মদ ইউনূসের
আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে, জি একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে, মানে একটা মানে আর যে ওই যে ভাইয়া হ্যাঁ, মানে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা ওই বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা করবো, এই তো? ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে, জি কাউরা যদি বাধা দেয় জি তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনুসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে, জি আপা বা দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি 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 তা আয় বাধা দে, জি দিলে ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা। যে ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, জি তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো, জি আপা ঠিক আছে? ঠিক আছে আপা জি ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনুস আবার স্বৈরতন্ত্র, জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে। সেই। 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তানি গোলমাল করছে। নাস্তানি গোলমাল করার জন্য একটা চাকরি, মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট থেকে, এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। আমার এতগুলি পুলিশ মারলো, আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে। আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, জি এসব হিসাব বাইর করো, এসব হিসাব আমরা গন্ডায় করে নেবো।